আসসালামু আলাইকুম বন্ধুরা। বিদেশে শুধু টাকা উড়ে, বিদেশে আসলেই লাখ লাখ টাকা কামানো যায়, এরকম চিন্তা ভাবনা আমার মাথায় একসময় ছিল। শুধু আমার না, আমার ধারণা আমার মতো অনেকেরই এরকম ধারণা আছে, বিদেশে শুধু টাকা উড়ে। বাট এই কথাটা বিদেশে আসার পরে বুঝলাম যে কথাটা ভিত্তিহীন, একেবারেই ভুয়া। বিদেশে টাকা উড়ে কথাটা সত্যি না। বিদেশে আসলে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। প্রচুর পরিমাণ পরিশ্রম করার পরে যদি কিছু টাকা আপনি ইনকাম করতে পারেন। আসলে পরিশ্রম ছাড়া টাকা ইনকাম কোথাও করা যায় না। আমার ধারণা ছিল যে বিদেশে আসব, একটু ভালো থাকবো। আসলে বিদেশে আসার পরে দীর্ঘ 10টা মাস বসে থাকার পরে কোনো কাজ না পেয়ে হতাশা আর ডিপ্রেশন ছাড়া আর কোনো কিছু আমি পাই নাই। আসলেই শুধু আমি যে টেইলারিং কাজ জানি, এই টেইলারিং কাজে যে সংকট তা না, অনেক কাজেই বর্তমান পরিস্থিতি খুবই খারাপ মালয়েশিয়াতে। অনেক কাজে আমি ট্রাই করছি, চেষ্টা করছি। আমার এলাকার অনেক সিনিয়র ব্যাচ যারা অনেক বছর ধরে বিদেশে থাকে, তাদের সাথে অনেক যোগাযোগ করছি, কেউ আমাকে একটা কাজ দিতে পারে নাই। আমি লাস্ট কবে দেশে টাকা পাঠাইছি আমি জানি না। আমার উপর আমার পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট। আমি টাকা না দিলে তারা খেতে পারে না, আমি টাকা না দিলে তাদের সংসার চলে না। সো এইরকম একটা সিচুয়েশনে একটা মানুষ 10টা মাস বসে থাকলে আপনারা তো বুঝেন তার মনের অবস্থাটা কি হয়। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, যারা বিদেশে আসতে চান অবশ্যই আসার আগে একটু ভেবে চিন্তে আসবেন। কারণ বিদেশে আসার পরে আপনি কিন্তু প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা ঋণ হয়ে যাবেন, যেটা আপনি দেশে থাকলে হয়তো বা হইতেন না। মাথায় কিন্তু একটা টেনশন থাকবে, ফ্যামিলি প্লাস ঋণ। আসলে এরপরে যখন আপনি বিদেশে আসার পরে দেখবেন কাজ নাই, আপনি পুরাই ডিপ্রেশনে চলে যাবেন, হতাশ হয়ে যাবেন। অতএব আমি বলতে চাই যে ভাই, আপনি বিদেশ আসার আগে একটু ভাবেন, একটু ভেবে চিনতে তারপরে আসেন। বিদেশে আসলেই যে আপনি লাখ লাখ টাকা কামাই করতে পারবেন, এই ধারণাটা টোটালি ভুল, টোটালি। আর যদি আপনার লোক থাকে, পার্সোনালি লোক থাকে, আপনি ভালো একটা বিষয়ে যদি আসতে পারেন, সেটার ব্যাপার আলাদা। আসলে আপনি যখন বিদেশে আসবেন এই জিনিসটা মাথায় রাখবেন, বিদেশে কখনো ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো ভিসা থাকে না। ওরা কি করে, আপনার ওদের কোম্পানির নামে লোক আনে, ধরেন ওর কোম্পানিতে লোকের চাহিদা আছে 10 জন, কিন্তু সেইখানে 100 জন লোক নিয়ে আসে। নিয়ে আসার পরে 10 জন লোক ওখানে খাটাইতে পারে, কাজ করাইতে পারে। আর বাকি লোকগুলা কিন্তু সে কি করে, মানে ছেড়ে দেয়, তোমাদের কাজ তোমরা খুঁজে নাও। যখন আপনাকে ছেড়ে দিবে আপনি কিন্তু কাজ খুঁজে পাবেন না। বর্তমান পরিস্থিতিতে কাজ খুঁজে পাওয়া খুব টাফ। ভাই আমি অনেক ট্রাই করছি, অনেক চেষ্টা করেও একটা কাজ ম্যানেজ করতে পারি নাই। বুঝতে পারছেন? আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। অথবা আপনি যে কোনো কান্ট্রিতে যান, যে দেশে যান, আপনি বিদেশে যাওয়ার আগে একটু ভাইবা চিন্তা যাইবেন। কারণ আপনি দেশে দুই বেলা ডাইল ভাত খেয়েও ভালো থাকবেন, বাট বিদেশ আসার পরে যখন আপনি 5-6 লক্ষ টাকা ঋণ হয়ে যাবেন, আপনার মাথার উপরে ফ্যামিলির চাপ থাকবে, তখন কিন্তু আপনি হতাশ এবং ডিপ্রেশনে চলে যাবেন। তখন আপনি সুসাইড, আত্মহত্যার মতো রাস্তা বেছে নিতে পারেন। অতএব আমি বলতে চাই যে ভাই, একটু বুঝে শুনে আসার চেষ্টা করবেন। বিদেশে আসলেই টাকা কামানো যায় না। আরেকটা কথা বলি, আমি এখন যেখানে আছি এখানে আমি কাজ করতেছি প্রায় 1 মাস হয়ে গেল। আসলে কি বলবো ভাই, কাজ করি ঠিক আছে, কিন্তু মনের ভিতরে না কোনো ধরনের শান্তি পাইতেছি না। মনের ভিতরে কোনো তৃপ্তির যে একটা প্রশান্তি, সেটা আমি পাই না। কেমন যেন মনের ভিতরে একটা হতাশা কাজ করে। আমি দেশে জব করতাম, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, বাট এখন
আমার ভিতরে একটা না পাওয়ার কাজ করতেছে, হতাশায় ভুগতেছি। আশা করি আমার কথাগুলো সবাই শুনবেন এবং মনোযোগ দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এই কাজের পাশাপাশি চেষ্টা করি কিছু ভিডিও তৈরি করার জন্য। আপনাদের সাপোর্টে আমি আমার পেজে মনিটাইজেশনটা অন করতে পারছি। আপনারা যদি এখন একটু সাপোর্ট করেন, যেমন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন, আমার ভিডিওতে ভিউজ আসলে আমি এখান থেকে কিছু টাকা আর্নিং করতে পারবো।